নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা মজাদার রেসিপি শেয়ার করছি, ধনেপাতা বাটা। চলুন দেখে নিই কিভাবে বানাই। এটা আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন এবং ঘরোয়া উপকরণ দিয়ে সবাই করে খেতে পারবেন। এটা ধনেপাতা বাটার জন্য আমি এখানে ধনেপাতাগুলোকে বড় বড় কেটে আমি ধুয়ে নিয়েছি। এগুলোকে ধনেপাতা বাটার জন্য আমি একটা বড় সাইজের টমেটোকে এটা ধুয়ে নিয়েছি আর মুখটাকে কেটে নিয়েছি। একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে 6-7টা রসুন কোয়া নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। গ্যাসটা ধরিয়ে দিলাম, কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি। এবার আমি কড়াইটাকে আগে ভালোভাবে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি কড়াইয়ের মধ্যে এগুলোকে এইভাবে দিয়ে নেবো। এগুলোকে একটু রোস্ট করে নেব। কাঁচা লঙ্কা আর রসুনগুলো রোস্ট করা হয়ে গেছে, ওগুলোকে আমি তুলে নেব। টমেটোটাকে আমি অর্ধেক করে নিয়েছি, ওটাকে ভালো করে আগে রোস্ট করে নেব। টমেটোটাও রোস্ট করা হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। এবার টমেটো, কাঁচা লঙ্কা আর রসুনটাকে ঠান্ডা হয়ে গেলে আমি এটা মিক্সিং জারে নিয়েছি, তার মধ্যে আমি পেস্ট করে নেব। ধনেপাতাটাও আমরা টমেটো, রসুন আর কাঁচা লঙ্কার সাথে আমি মিক্সিতে পেস্ট করে নেব। সমস্ত উপকরণগুলো আমার পেস্ট করা হয়ে গেছে। এখানে আমি কিছু মশলা দেব। পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম। অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো আমি। অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি চামচের সাহায্যে এটাকে মিক্সড করে নেব। অল্প একটু চিনি দিয়ে দেবো, চিনিটা আপনারা স্কিপ করতে পারেন। এবার চামচের সাহায্যে আবার ভালো করে আমি মিক্সড করে নিলাম। এটা সহজেই এবং ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন, আর গরম ভাতের সাথে একদম অসাধারণ লাগবে। একবার অন্তত খেয়ে দেখবেন এভাবে বানিয়ে। আমার ধনেপাতা বাটা একেবারে রেডি। আজকে যদি আমাদের ধনেপাতা বাটার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে খাবেন।